মুসলমান ভাইরা রে আমার, শিফা ডাক দিয়ে বলে দুনিয়ার মুসলমান, আল্লাহ নবীর পুরা বডি মুবারকটা আমার সামনে যখন, আমার হাতের মধ্যে যখন চলে আসে, নজর করে দেখি আমার আল্লাহ পাক নবীর শরীরে ডাইরেক্টলি জান্নাতের পোশাক পরায়া দিছে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। নবিয়ে মুআজ্জম হাবিবে দুআলম বশদ শান খৈরুল ইনাম রহা হে। নবিয়ে মুআজ্জম হাবিবে দুআলম বশদ শান খৈরুল ইনাম রহা হে। বলেন না আল্লাহু আকবার। बता कुछ हलीमा सादिया इंसाफ काके देखा बहुत देखे हंसी लेकिन कोया का साह नहीं देखा। कहती नहीं मेरी रूबी जैसे, कहती नहीं मेरी रूबी जैसे कोई बदरे मुबी आया मुबारकबाद ए लोगों के खत्मुल मुरसलीन आया। नहीं के मस्जूद इल्लल्लाह, नहीं के मस्जूद इल्लल्लाह, नहीं के मौजूद इल्लल्लाह, नहीं के मस्जूद इल्लल्लाह। ज़मी खुश है ज़मा खुश है, मक्की खुश है मक्का खुश है। ज़मी खुशी रे ज़मा खुशी रे, मट्टी खुशी रे मक्का खुशी रे। फैज़ानो गुमा सराहे रहमतुल्लिल आलमीन आया मुबारकबाद ए लोगों के खत्मुल मुरसलीन आया। नहीं के मस्जूद इल्लल्लाह, नहीं के मस्जूद इल्लल्लाह, नहीं के मौजूद इल्लल्लाह, नहीं के मस्जूद इल्लल्लाह। आवाज করে বলেন না আল্লাহু আকবার। এত আস্তে জোরে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পয়গম্বরের এই অবস্থা হওয়ার পর শিফা ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ শুনো গো, আল্লাহর নবীকে এমন একটা জায়গার মধ্যে সুন্দর করে রাখলাম। নজর করে দেখি নবীকে রাখার পর আল্লাহু আকবার, নবীজি লাফ মেরে জমিনের মধ্যে দাঁড়ায়া গেছে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। নবীজি দাঁড়ায়া বাইতুল্লাহ শরীফের দিকে তাকায়া সরাসরি সিজদায় লুটায় পড়ছে। ওয়াকালা মাকাল, কি যেন বলে, নবীজির কথাটারে বুঝতে পারতেছিলাম না। নবীজির কথাটারে বুঝার জন্য আমার দুইটা কান আল্লাহর নবীর দুই ঠোঁট মুবারকের সাথে লাগাইলাম। মুসলমান ভাইরা রে আমার, শিফা ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ শুনো, আমার দুইটা কান নবীর দুই ঠোঁট মুবারকের মধ্যে লাগানোর পর নজর করে শুনি নবীজি রহমাতুল লিল আলামিন ঝর্ণার মতন চোখের পানি সারে ক্রন্দন করে বলতে আরম্ভ করছে, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি। নবী কান্দে ডাক দিয়ে বলতে আরম্ভ করছে, প্রভু গো, আপনি আমার গুনাহগার উম্মতের গুনাহগুলারে মাফ করে আপনার জান্নাতের মালিক বানায়া দিন না। বলেন না সুবহানাল্লাহ। এত আস্তে জোরে বলেন না সুবহানাল্লাহ। রহমতে আলম নবী, নবী দুজাহান সাহাবীরা আতর মাখে ওই নবীজির গাম বলো না। সাহাবীরা আতর মাখে ওই নবীজির গাম। রহমতে আলম নবী, নবী দুজাহান সাহাবীরা আতর মাখে ওই নবীজির গাম। উসদুনে হান্নান ছিল এক
একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলেন আল্লাহু আকবার। উসতুনে হান্নানা ছিল একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। রাসূলের বিরোহী গাছ কাঁদিতে রাগে, আশ্চর্য হইলেন যত সাহাবা আকরাম। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর মুখে ওই নবীজির গাম। বলেন না আল্লাহু আকবার। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। পৃথিবীর যতখানে যত গেছি, কম বেশি দুঃখ তো পেয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি। রওজাতে গেলে, রওজাতে গেলে দুঃখ থাকে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। বলেন না আল্লাহু আকবার। এত আস্তে জুড়ে বলেন আল্লাহু আকবার। আওয়াজ করে সবাই বলেন আল্লাহু আকবার। এমন একজন লাইলি আছে ববে মজনু নিজে পাক আল্লাহ, তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ রাসূলুল্লাহ, যার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এত আস্তে জোরে আওয়াজ করে বলেন ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক। মুসলমান ভাইরা রে আমার, পয়গম্বর আরবী যেমন ব্যবস্থা হওয়ার পর জমিনের মধ্যে আগমন করে আল্লাহুম্মা উম্মতি বলে ক্রন্দন করছে। এরে মুসলমান, শিফা বলতে আরম্ভ করছে, আমেনা গো তোমার মতো এত সুন্দর সন্তান, তোমার সন্তানের মতো এত সুন্দর আমি আর কোনোদিন দেখি নাই। আমার হাত হয়ে মক্কার জমিনে অনেক সন্তান আগমন করেছে। এরে মুসলমান, আমেনা বলতে আরম্ভ করছে, শিফা শুনো আমার সন্তানের কথা তুমি কি বলবা? আমি মা একটু তোমারে বলে শোনো। এরে মুসলমান কি বলবে? আল্লাহু আকবার। আমেনা বলতে আরম্ভ করছে, দুনিয়ার মা গর্ভবতী অবস্থায় সন্তান পেটে থাকলে সন্তানটা নিয়ে হাঁটতে জমিনের মধ্যে কষ্ট হয়, চলাফেরা কষ্ট হয়, মুখ দিয়ে বমি করতে করতে খাবারটা পেটের মধ্যে রাখতে পারে না। মুসলমান ভাইরা রে আমার, আমেনা ডাক দিয়ে বলে, আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার গর্ভে থাকা অবস্থায় কোনো কঠিন, কোনো টুকরা, কোনো কষ্টদায়ক পাথরের নিচে, পাথরের উপর যদি আমার পাটা পড়তো, আমার সন্তান মুহাম্মদের বরকতে এই পাথরের টুকরাটারে আল্লাহ পাক ডাইরেক্টলি তুলা বানায়া দিত। জোরে বলেন না সুবহানাল্লাহ। হরা গুম্বাদি जो देखोगे ज़माना भूल जाओगे, हरा गुम्बदी जो देखोगे ज़माना भूल जाओगे। अगर तैबा को जाओगे तुम्हारा भूल जाओगे। ना इतना वो ज़ियादा चाहता रो अपनी रंगत पर, ना इतना
वो ज़ियादा चांद तारू अपने रंगत पर मेरे आका को देखोगे, मेरे आका को देखोगे, चमकना भूल जाओगे। हरा गुंबदी जो देखोगे, ज़माना भूल जाओगे। अगर तैबा को जाओगे, आना भूल जाओगे। अगर तैबा को जाओगे, तो आना भूल जाओगे। हदीसे मुस्तफा तुम पर के हो जा वो हमल पे रात, कसम रब की कभी माँ को सताना भूल जाओगे। हरा गुंबदी जो देखोगे, ज़माना भूल जाओगे। अगर तैबा को जाओगे, तो आना भूल जाओगे। बोलें अल्लाहु আকবার। কেমন নবী ছিল? আরো জোরে বলেন আল্লাহু আকবার। সবাই এক সুরে আওয়াজ করে শেষবারের মতন একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, নজর করে দেখা যায় আব্দুর রহমানকে যখন ফাঁসিতে ঝুলানো হবে, ম্যাজিস্ট্রেট বলতে আরম্ভ করছে, আব্দুর রহমান রে, তোমার জীবনের শেষ ইচ্ছাটা কি আমারে তাড়াতাড়ি করে বলো, তোমার জীবনের শেষ ইচ্ছাটা বলো। কিরে মুসলমান, আব্দুর রহমান বলে, আমার মায়ের সাথে থাকার জন্য অনুমতি দিয়া দাও। অনুমতি দেওয়া হয়েছে, বাড়ির মধ্যে চলে গেছে। আল্লাহু আকবার। বাড়িতে মা 2-3 মাস পরে দেখার পরে বলতে আরম্ভ করছে, বাবারে এতদিন পরে তুমি কোথায় ছিলা, এতদিন তুমি কোথায় ছিলা, এতদিন পরে আসছো, সাথে আবার পুলিশ দেখা যায়, তার কারণটা কি বলো। বাবা গো, 2-3 মাস পর্যন্ত তোমার কোনো খবর পাইতেছি না। মুসলমান ভাইরা রে আমার, আব্দুর রহমান ডাক দিয়ে বলে, মা গো, মুস্তাক রাসূলকে জাহান্নামে পাঠাইছি, আমার ফাঁসির রায় হয়ে গেছে। মারে, আমারে আজকেই আমাকে ফাঁসিটা হয়তো দিত, শেষ ইচ্ছা পূরণের জন্য, আপনার সাথে থাকার জন্য আমার অনুমতি দিয়া দিছে। মাগো, আজকে রাত আপনার সাথে আমি থাকতে চাই। এরে মুসলমান, মা আল্লাহু আকবার, আর সন্তান রাতের বেলা ঘুমাইছে। আল্লাহু আকবার। নজর করে দেখা যায় রাত 12টা-1টার মধ্যে, গভীর রাত যখন হয়ে গেছে, আল্লাহর নবী আব্দুর রহমানের চোখের সামনে আইসা দাঁড়ায়া গেছে। মুসলমান ভাইরা রে আমার, আব্দুর রহমানকে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আব্দুর রহমান শোনো, আমারে গালি দেওয়ার কারণে মুস্তাক রাসূলকে জাহান্নামে পাঠায়া দিছিস। আব্দুর রহমান রে, দুনিয়ার আদালতে তোমার ফাঁসির রায় হয়ে গেছে। আমি নবীজি রহমাতুল লিল আলামিন তোমারে আগামী কালকে আমার সাথে ইফতারির দাওয়াত দিয়া দিলাম। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আগামী কাল তোমারে ইফতারির দাওয়াত দিয়া দিলাম। আব্দুর রহমান রে, আগামী কাল তুমি আমার সাথে ইফতারি করবা, খাবার খাইবা। কিরে মুসলমান, সকালবেলা যখন আব্দুর রহমান উঠছে, নজর করে দেখা যায় আব্দুর রহমান হাসতে, আল্লাহু আকবার, হাসতে আরম্ভ করেছে। জিজ্ঞেস করা হইল, মা জিজ্ঞেস করে, বাবা গো, তুমি এমন করে হাসতেছো, তার কারণটা কি বলো। মুসলমান ভাইরা রে আমার, আব্দুর রহমান ডাক দিয়ে বলে, মা গো, নবীজি রহমাতুল লিল আলামিন আমার ইফতারির দাওয়াত দিয়া দিছে। মারে, নবীজির সাথে আমার আজকে ইফতারি হবে। কিরে মুসলমান, যেমন মা, যেমন সন্তান তেমন মা। মা বলতে আরম্ভ করছে, আল্লাহু আকবার। বাবা, টেনশনের কোনো দরকার নাই, চিন্তার কোনো দরকার নাই। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায়া বলবো, আমি হলাম শহীদের বাবা, আমি হলাম আব্দুর রহমানের মা, আমি হলাম আব্দুর
আব্দুর রহমানের মা, হয়তো তোমার এই আমলের কারণে আল্লাহ পাক আমি মাকে আল্লাহর জান্নাতের মালিক বানায়া দিবে। এর মুসলমান, আল্লাহু আকবার। পরের দিন নিয়ে যাওয়া হয়েছে, নজর করে দেখা যায় ফাঁসিতে যখন ঝুলানো হবে, আল্লাহু আকবার, ঠিক এমন একটা মুহূর্তে ফাঁসির রশি গলায় যখন ঝুলাইছে, আমার আল্লাহ আব্দুর রহমানের চোখের সামনে আল্লাহর জান্নাতের নাজ নিয়ামত তুলে ধরেছে। ও মুসলমান, একটা মেসেজ দিয়ে গেছে, তুমি আশিকে রাসূল, তুমি জমিনের মধ্যে থাকবা, তোমার সামনে নবীর বিরুদ্ধে কথা বলবে, তুমি নবীর আশিক হলে তুমি এটা মানতে পারবা না, ঠিক কিনা জোরে বলে। ও মুসলমান, এই জন্য মুসলমান নবীর ইজ্জত হেফাজতের জন্য জীবন দিতে পারে, রক্ত দিতে জানে, আল্লাহু আকবার, শহীদ হতে পারে, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে আশিকে রাসূল কোনোদিন মানতে পারে? কেমন নবী, আল্লাহু আকবার, কেমন নবী, আল্লাহু আকবার। আর জীবন দিবে নাই ভাই, কেনই বা জীবন দিবে না? কেমন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। ও মুসলমান, কেমন নবী আল্লাহ আমাদের জন্য প্রেরণ করছে, নবীর জন্য জীবন দিবে নাই বা কেন? আল্লাহু আকবার। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। ও মুসলমান, এমন নবী আল্লাহ আমাদের জন্য প্রেরণ করছে, নবীর জবান দিয়ে থুতু মুবারক বাহির হয়েছে, আল্লাহ পাক এই থুতু দিয়া মিশকের গ্রান বাহির করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে, নবীর শরীর থেকে ঘাম বাহির হয়েছে, এই ঘাম থেকে আল্লাহ পাক মিশকের গ্রান বাহির করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে, আল্লাহু আকবার, নবীর শরীরের রক্তটারে পবিত্র করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে, নবীর শরীরে নবীর পেশাব থেকে আল্লাহ পাক মিশকের গ্রান বাহির করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করেছে, নবী কাজায়ে হাজত করলে, নবীজি পায়খানা করলে জমিনটা দ্বিখণ্ডিত হয়ে গেছে, জমিনটা ফাটল হয়ে গেছে। নবীজি কাজায়ে হাজত করার পর নবীজির পায়খানাটারে আল্লাহু আকবার জমিন ঠাস করে গিলে ফেলছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য জমিনের মধ্যে প্রেরণ করছে, নবীর শরীরের মধ্যে মশা মাছি মশা আল্লাহ হারাম করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। ও মুসলমান, নবী ঘুমাইলে নবীজির চক্ষু বন্ধ হয়েছে, নবীর কল্ব বন্ধ হয় না। আপনি আমি ঘুমাইলে আমাদের চোখ বন্ধ হয়, আমাদের কল্ব বন্ধ হয়। হাবিব কিবরিয়া ঘুমাইলে নবীর চোখ বন্ধ হয়, কল্ব কিন্তু বন্ধ হয় না। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। ও মুসলমান, আল্লাহু আকবার, আপনি আমি ঘুমাইলে ওযু ভাঙে, নবীজি ঘুমাইলে ওযু ভাঙে না। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। ও মুসলমান, নবীর পায়ের পাতা থেকে চুলের আঁখ পর্যন্ত আপাত মস্তক শরীরটাকে আল্লাহ পাক পবিত্র করে বানাইছে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন নবী আল্লাহ আমাদের জন্য প্রেরণ করছে, নবীর পায়ের পাতা থেকে চুলের আগ পর্যন্ত পবিত্র করে বানাইছে। এই জন্য নবী পাক, নবীর লেবাসও পাক, ঠিক কিনা? নবী পাক, নবীজির জবান মুবারক পাক, নবী পাক, নবীজির জুব্বা মুবারক পাক, নবী পাক, নবীজির লুঙ্গি মুবারক, নবীজির কুর্তা মুবারক পাক, নবী পাক, নবীজির গোটা জিন্দেগি পাক। এই জন্যই তো সরওয়ারে দু আলম বলেন, ও দুনিয়ার উম্মত শুনো, আমার জিন্দেগি যার জিন্দেগির মকসুদ বানাবে, আমার জিন্দেগি যার জিন্দেগির মডেল বানাবে, যে উম্মত মরতে দেরি হবে, আমি নবীর সাথে আমি নবীর সাথে আল্লাহর জান্নাতের মালিক হতে সেকেন্ডও দেরি হবে না। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন নবী, আল্লাহু আকবার। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে আয়েশা, কেমন নবী, নবীর সামনে আয়েশা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আরম্ভ করলেন, ও নবী, আপনি যদি অনুমতি দেন, আপনার শানে কিছু কবিতা বলতে চাই, আপনার নামে কিছু শের বলতে চাই, আপনার গুণ কীর্তন করতে চাই। নবীজি বলেন, আমার তো মন চায় না, তোমাকে কিভাবে অনুমতি দেই? আমার সামনে আমার কথা বলবা, আমার তো মনে মানতেছে না, কেমন করে অনুমতি দেই? ও মুসলমান, আরশে মহল্লার মালিক আল্লাহ পাক হযরত জিবরাইলকে পাঠায় দিছে। ও মুসলমান, জিবরাইল হাবিবি কিবরিয়ার কাছে আয়েশা বলে, ও নবী, আপনি হাসান বিন সাবিতকে আপনার শানে কবিতা বলার জন্য অনুমতি দেন না, আপনার শান বলার জন্য অনুমতি দেন না। আপনি অনুমতি না দিলে কি হবে? আরশে মহল্লার মালিক আল্লাহ পাক হাসান বিন সাবিতকে আপনার সামনে আপনার গুণ কীর্তন বলার জন্য অনুমতি দিয়ে দিয়েছে।
নবীজি বলে, হাসান, আমি অনুমতি দিলেই কি আর না দিলেই কি, আল্লাহ কিন্তু তোমারে অনুমতি দিয়া দিছে। বুঝা গেল হাসান বিন সাবিতের ইচ্ছা আর আল্লাহর ইচ্ছা, হাসান বিন সাবিতের যেই ইচ্ছা আল্লাহ পাকেরও সেই ইচ্ছা, দুইজনের আল্লাহর ইচ্ছা আর হাসান বিন সাবিতের ইচ্ছা একসাথে মিলিত হয়ে গেছে। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। অনুমতি দিয়া দিছে। হাসান বিন সাবিত বলতে আরম্ভ করছে, ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি, ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। হাসান বিন সাবিত বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতন এত সুন্দর, আপনার মতন এত সুন্দর পৃথিবীতে আমার এই দুই চোখে কাউকে দেখি নাই। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার মতন এত সুন্দর আমি কাউকে দেখি নাই। হাসান বিন সাবিত বলে, ইয়া রাসূলুল্লাহ, দেখবো কেমন করে? মক্কা মদিনার জমিনে আপনার মতন সুন্দর সন্তান কোনো মা জন্মই দিতে পারে না। এরপরে আরেকটু আগায়া বলেন, খলিকতু মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খলিকতু কামা তাশাউ। হাসান বিন সাবিত বলে, নবী গো, আল্লাহ আপনারে এমন করে বানাইছে, দুধে ময়লা আছে, আপনার জিন্দেগিতে কোনো ময়লা নাই, আপনার জিন্দেগিতে কোনো আইব নাই। ও নবী, আইব থাকবে কেমন করে? হাসান বিন সাবিত বলে, কামা তাশাউ, আপনি যেমন করে চাইছেন আল্লাহ আপনাকে এমন করে বানাইছেন। আপনাকে আমাকে আল্লাহ বানাইছেন আল্লাহর ইচ্ছায়, নবীজিকে আল্লাহ বানাইছেন আল্লাহর ইচ্ছায় নয়, নবীর ইচ্ছায়। সুবহানাল্লাহ। আপনাকে আমাকে কার ইচ্ছায় বানাইছেন? আল্লাহর ইচ্ছায়। নবীজিকে বানাইছেন, আল্লাহ প্রেরণ করছেন, নবীজিকে প্রেরণ করছেন, সিফত আওসাফ গুণ দিছেন, অঙ্গ প্রত্যঙ্গ দিছেন, এটা আল্লাহর ইচ্ছায় নয়, নবীর ইচ্ছায়। সুবহানাল্লাহ জোরে কর। আপনারা বলবেন তার দলিল কি? হ্যাঁ, দলিলও আছে। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহাম কাইফা ইয়াশা। আল্লাহ বলেন, ও নবী, আপনার মায়ের পেটে আপনাকে আমি আল্লাহ এমন করে বানাইছি, কাইফা ইয়াশা, যেমন করে আপনি চাইছেন। সুবহানাল্লাহ বলেন। তাইলে কি বোঝা গেল? নবী যেমন করে চাইছেন আল্লাহ নবীকে তেমন করে বানাইছেন। আল্লাহু আকবার। এই জন্যই তো আল্লাহু আকবার, এমন নবী, নবীকে আল্লাহ প্রেরণ করছেন, আল্লাহ প্রেরণ করে নবীর উপর নিজেই দুরূদ শরীফ পড়েন। সুবহানাল্লাহ। ও মুসলমান, আপনারা বলবেন দলিল কি? হ্যাঁ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ও মুসলমান, আমার রাসূলের প্রতি আপনি আমি দুরূদ না পড়লে কি হবে? রাসূলকে আপনি আমি মুহাব্বত না করলে কি হবে? যিনি বানাইছেন, যিনি প্রেরণ করছেন, তিনি নিজেই আমার রাসূলের উপর দুরূদ শরীফ পড়েন। ও মুসলমান, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। কোন আল্লাহর বান্দা যদি, কোন উম্মত আমার প্রতি যদি একবার দুরূদ শরীফ পড়ে, সরওয়ারে দু আলম বলেন, আল্লাহ পাক সাথে সাথে তার আমলনামায় 10টা করে নেকি দান করে। একবার বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবু গো, হেরা মুখটা কইতে শরম লাগতেছে, কেমনে কইতো? জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10টা নেকি আল্লাহ আপনার আমলনামায় দান করছেন, বলেন সুবহানাল্লাহ। আবার বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, কেমন নবী! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই নবীকে আল্লাহ পাক কেমন, ও মুসলমান, এমন করে বানাইছে, এমন নবীকে আল্লাহ দান করছে। আল্লাহু আকবার। যেমন মায়ের পেটে নবী যেমন চাইছেন এমন করে বানাইছেন। তো নবী আগমন করছেন কেমন করে? একবার সুবহানাল্লাহ বলার জন্য রেডি? জবান খুলে একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার,
আর জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাইরা রে, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে থাকা অবস্থায় আমেনা এদিক সেদিক ঘোরাফেরা করতে আরম্ভ করেছে। সুবহে সাদিকের টান কে ধরবে? আপনি আমি দুনিয়াতে আগমন করার পর আমাদের মায়েদেরকে আরেকজন মহিলা সাহায্য করছে আমার বাইরা রে। কিন্তু নবীজি রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসবে আমিনার ঘরে, আমিনার রাতের বেলা একা, কেউ সাথে নাই, এদিক সেদিক ঘোরাফেরা করতে আরম্ভ করেছে। আল্লাহু আকবার, পেরেশান হয়ে গেছে, অনুভব করতেছে নবীজি আমিনার সন্তান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনের মধ্যে আগমন করতেছে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন মায়ের গর্ভ থেকে আগমন করবে। নজর করে দেখা যায় আমিনা যখন পেরেশান হয়ে গেছে, আমার আল্লাহ পাক ইলহামি আওয়াজ দিয়া বলতে আরম্ভ করছে, আমিনা গো, তোমার টেনশনের দরকার নাই, তোমার চিন্তা ফিকিরের দরকার নাই, তোমার সন্তান আমার হাবিব জমিনের মধ্যে আসবে। তুমি পেরেশান হয়ে গেছো, তোমার সন্তানটাকে ধরবে কে? আমি আল্লাহ আমার হাবিবকে ধরার জন্যে শিফা নামক মহিলাকে রাতের বেলায় কুদরতি ভাবে তোমার বাড়ির মধ্যে পাঠাইয়া দিলাম। মুসলমান ভাইরা রে আমার, শিফা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ শুনো, যেই মুহূর্তে আল্লাহর নবীর মাথা মুবারকটা আমিনার গর্ভ থেকে আমার হাতের মধ্যে চলে আসছে, আমি নজর করে দেখি নবীজির মাথা মুবারকের বরকতে আমিনার পুরা ঘরটারে আল্লাহ পাক মেশকে আম্বর দিয়া ভরপুর করে দিয়েছে। এর মুসলমান, শিফা বলেন আল্লাহর পয়গম্বরের কমর নাবি মুবারকটা যখন আমার হাতের মধ্যে চলে আসছে, আমি নজর করে দেখি মাকতু মাকতু হাসরা নার কাটা অবস্থায় জমিনের মধ্যে প্রেরণ করছে। আমার বাইরা রে, আপনি আর আমি দুনিয়াতে আগমন করার পর আমাদের আল্লাহু আকবার, আমাদের মা ব্লেড অথবা ছুরি দিয়ে নাভিটারে কেটে সুতা দিয়ে কেমন করে জানি বান্ধিয়া দিছে। মুসলমান বাইরা রে আমার, কিন্তু নবীজি রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ার কোন ব্লেড দিয়ে কাটার দরকার নাই, দুনিয়ার কোন সুতা দিয়ে নাভি মুবারকটা বাঁধ দেওয়ার দরকার নাই। ও চিরামুরার মুসলমান, ও চিনাপুরার মুসলমান, জীবনের সর্বোচ্চ আওয়াজ করে বলো, নবীজিকে নার কাটা অবস্থায় এই জমিনের মধ্যে প্রেরণ করছে কে? মুসলমান ভাইরা রে আমার, শিফা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ শুনো গো, আল্লাহর নবীর কমর মুবারক পর্যন্ত আমার হাতের মধ্যে যখন চলে আসছে, নজর করে দেখি মাকতুনান খতনা করা অবস্থায় নবীজিকে জমিনের মধ্যে প্রেরণ করেছে। আমার বাইরা রে, আপনি আমি দুনিয়াতে আগমন করার পর আমাদের 8 বছর 9 বছর 12 বছর পরে আমাদেরকে মুসলমানি করাইতে হয়, আমাদেরকে খতনা করাইতে হয়, কিন্তু নবীজি রহমাতুল লিল আলামিনকে দুনিয়ার কোন ডাক্তারে মুসলমানি করায় না, দুনিয়ার কোন আজম আল্লাহর হাবিবকে মুসলমানি করায় না। এরে মুসলমান, জীবনের সর্বোচ্চ আওয়াজ করে বলো, আমার নবীজিকে খতনা করা অবস্থায় জমিনের মধ্যে প্রেরণ করছে কে? এত আস্তে আর একটু জোরে আওয়াজ করে বলেন না কে? মুসলমান ভাইরা রে আমার, শিফা ডাক দিয়ে বলে, দুনিয়ার মুসলমান, আল্লাহ নবীর পুরা বডি মুবারকটা আমার সামনে যখন আমার হাতের মধ্যে যখন চলে আসছে, নজর করে দেখি আমার আল্লাহ পাক নবীর শরীরে ডাইরেক্টলি জান্নাতের পোশাক পরায়া দিছে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। নবিয়ে মুআজ্জম হাবিবে দু আলম বশদ শান খৈরুল ইনাম রহা হে, নবিয়ে মুআজ্জম হাবিবে দু আলম বশদ শান খৈরুল ইনাম রহা হে। বলেন না আল্লাহু আকবার।
बता कुछ हलीमा सादिया इंसाफ काके देखा बहुत देखे हंसी लेकिन कोया का सा नहीं देखा के इतनी मेहरूबी जैसे के इतनी मेहरूबी जैसे कोई बतरे मुबी आया मुबारक बाद लोगों के खत्मुल मुरसलीन आया नहीं के मस्जूद इल्लल्लाह नहीं के मस्जूद इल्लल्लाह नहीं के मौजूद इल्लल्लाह नहीं के मस्जूद इल्लल्लाह ज़मीं खुश है ज़मा खुश है मक्की खुश है मक्का खुश है ज़मीं खुशी रे ज़मा खुशी रे मट्टी खुशी रे मक्का खुशी रे फैज़ानो गुबासरा रहमतुल्लिल आलमीन आया मुबारक बाद लोगों के खत्मुल मुरसलीन आया नहीं के मस्जूद इल्लल्लाह नहीं के मस्जूद इल्लल्लाह नहीं के मौजूद इल्लल्लाह नहीं के मस्जूद इल्लल्लाह आवाज करे बोलें ना अल्लाहु अकबर।